যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে নো কিংস আন্দোলনের অংশ হিসেবে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইরান ইস্যুতে যুদ্ধের আশঙ্কা, কঠোর অভিবাসন নীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে লাখো মানুষ এতে অংশ নেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলস সহ দেশের প্রায় সব বড় শহরে বিক্ষোভকারীরা রাজপথে নামেন। ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়াল ও ন্যাশনাল মল এলাকায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীরা ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কুশপুত্তলিকা প্রদর্শন করে তাদের পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানান। আয়োজকদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন দেশে একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে নয়। মিনেসোটাও ছিল বিক্ষোভের অন্যতম কেন্দ্র। সেখানে সাম্প্রতিক এক ঘটনায় ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের হাতে 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার পর ক্ষোভ আরও বেড়েছে। ওই রাজ্যের সমাবেশে সঙ্গীত শিল্পী ব্রুস স্প্রিংস্টিন অভিবাসন নীতির সমালোচনামূলক গান পরিবেশন করেন। অন্যদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র এই বিক্ষোভকে ব্যঙ্গ করে ট্রাম্প ডিরেসমেন্ট থেরাপি সেশন হিসেবে মন্তব্য করেন এবং দাবি করেন সাধারণ মানুষের চেয়ে মিডিয়াই এতে বেশি আগ্রহী। লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ চলাকালে ফেডারেল ভবনের সামনে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে ভিড় ছত্রভঙ্গ করে এবং কয়েকজনকে গ্রেফতার করে। ডালাসেও পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। উল্লেখ্য, 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রশাসন একাধিক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে। সমালোচকদের মতে এসব সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য হুমকি হলেও ট্রাম্প দাবি করেছেন দেশ পুনর্গঠনের জন্য এগুলো প্রয়োজনীয়।